বিশাল বড় শস্য ক্ষেত। পাহাড়ে গেল দেখবে ওই জামা কাপড় দিয়ে খড় দিয়ে একটা মাটির হাঁড়ি দিয়ে কি করে তৈরি করে না? হ্যাঁ, কাকটা তাই না? শস্য ভূমিকে পাহাড়ে দেওয়ার জন্য। সেই প্রবীণ সন্ন্যাসী বলছে শস্য ক্ষেতটি পাহাড়ে দেওয়ার জন্য একটা কাকতারুয়া রাখা হয়েছে, কিন্তু দেখা গেল সবার অলক্ষ্যে যাকে রক্ষা করার জন্য কাকতারুয়া দেওয়া হয়েছে ফসলগুলিকে রক্ষা করার জন্য, কিন্তু দেখা গেল সবার অলক্ষ্যে ওই কাকতারুয়াই শস্যগুলিকে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর কি দেখলাম? চতুর্থত হচ্ছে একটা বিশাল বড় পাথর, সেই বিশাল বড় পাথরকে একটা সরু সুতো টেনে নিয়ে যাচ্ছে। তাই হচ্ছে আমি দেখলাম, তা এর কোনো কোন কিনারা আমি খুঁজে পাচ্ছি না। এই সব যে আমি দর্শন করলাম এর অর্থ আমি খুঁজে পাচ্ছি না। আপনি কৃপা করে আমার এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিন। এই কথাগুলো শুনে ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে যে দ্বাপর যুগের শেষ আর কলি যুগের শুরু হতে চলেছে। কলিযুগ শুরু হচ্ছে। মায়েরা, আপনারা যে 4টি প্রশ্ন শুনলেন বাস্তব জীবনের সঙ্গে একটু মিলিয়ে নেবেন। প্রথম প্রশ্নটা কি ছিল? একটা কলসি দিয়ে জল ভরে ভরে 4টে কলসি পরিপূর্ণ করছে, কিন্তু ওই 4টে কলসির জল একটা কলসিতে পরিপূর্ণ করতে পারলো না। আমরা যদি আশেপাশে একটু লক্ষ্য করি, এই কলিযুগে একজন পিতা একজন মাতা তার 4 জন সন্তানকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তার সর্বস্ব দিয়ে বড় করে তোলে, ছোট থেকে বড় করে তোলে। কিন্তু সেই 4টি সন্তান যখন মানুষ হয়ে যায়, বড় হয়ে যায়, দেখবে ওই 4টি সন্তান মিলে একজন মাতা একজন পিতার ভার দিতে পারে না। এবার তুই দেখ, ও বলে তুই দেখ, বড়দা বলে ছোট ভাই তুই দেখ, ছোট ভাই বলে বড় দাদা তুমি দেখো, আবার মেজো ভাই বলে এই সেজো তুই দেখ। তার থেকে একটা কাজ করি, 4 ভাই মিলে ভাগাভাগি করি, 1 মাস 1 মাস করে, তাই না? এগুলো তো বাস্তব সমাজে এগুলোই হচ্ছে। এটা হচ্ছে কলিযুগের সূচনা। ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন তাহলে একজন পিতা একজন মাতা 4টি সন্তানকে মানুষ করছে, বড় করে তুলছে, কিন্তু 4টি সন্তান মিলে একজন মাতা একজন পিতাকে ভালো মন্দ ভার নিতে পারছে না। এটাই হচ্ছে কলিযুগ। আর দ্বিতীয়ত কি দেখলো? পাশাপাশি দুটো গাছ, তার মধ্যে ছোট্ট একটা জায়গা, প্রকাণ্ড হাতি যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজটা যাচ্ছে না। তাহলে আমাদের এই সমাজে যারা অনেক ধনী ব্যক্তি, যারা অনেক বড় লোক, যারা অনেক বলবান, যাদের অনেক ক্ষমতা আছে, তারা দেখবেন বড় বড় অপরাধ করে ওই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু যারা হতদরিদ্র গ্রামীণ, তারা ছোট্ট অপরাধ করে ওই আইনের জায়গায় কিন্তু বেশি বেশি মরছে। এটাই হচ্ছে আমাদের কলিযুগ। আর তৃতীয়ত কি দেখেছিল? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে যাকে রাখা হয়েছে শস্য ভূমিকে পাহারা দেওয়ার জন্য, সেই শস্য ক্ষেতটা নষ্ট করে দিয়েছে। আমাদের এই সমাজের ভালো মন্দের দায়িত্ব যাকে দেওয়া হয়, তাই না? মানে যে রক্ষক সেই ভক্ষক হয় আমাদের এই সমাজে। আর চতুর্থত কি? একটা বিশাল বড় পাহাড়কে, একটা বিশাল বড় পাথরকে একটা সরু সুতো টেনে নিয়ে যাচ্ছে। ওই সরু পাথরটা কি? আমরা সারা জীবন ধরে যত অন্যায় যত অপরাধ করব, ওই অন্যায় অপরাধকে ওই সরু সুতোটা হচ্ছে এই মধুমাখা হরিনাম। এই মধুমাখা হরিনাম আমাদের ওই পাপের বোঝাকে, আমাদের ওই পাপ রাশিগুলোকে ওই হরিনামের সুতো, ওই ভব সুতো অনায়াসে পার করে দেবে। নিতাই গৌর হরি।
তাই না? সমস্ত ভক্তরা একত্রিত হয়ে এই হরি নামের বন্যায় সবাই আমরা ভেসে যাচ্ছি। রূপ দেখে এসেছে সেই নদিয়া নাগরীটাকে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী। আচ্ছা মায়েরা বলো তো, নদিয়া নাগরী কাকে বলে? অনেকে আমরা মনে করতে পারি যে নদিয়ায় বাস করলেই মনে হয় নদিয়া নাগরী হওয়া যায়, তাই না? নবদ্বীপে বাস করলেই মনে হয় নদিয়া নাগরী হওয়া যায়, কিন্তু না। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, সেখান থেকে যদি গৌর হরিকে ভালোবাসা যায়, আমার নিতাই চাঁদকে ভালোবাসা যায়, যারা গৌরকে ভালোবাসে, যারা নিতাইকে ভালোবাসে, তারাই হচ্ছে নদিয়া নাগরী। নিতাই গৌর হরি গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। আমি নবদ্বীপে বাস করছি, নদিয়ায় বাস করছি, অথচ আমার গৌরকে, আমার নিতাইকে আমি সেটাই জানলাম না। তাহলে কিন্তু নদিয়ায় বাস করে, নবদ্বীপে বাস করেও কিন্তু নদিয়া নাগরী হওয়া যাবে না। গৌর হরিকে ভালোবাসতে হবে, নিতাই চাঁদকে ভালোবাসতে হবে। আজ আমরা সবাই এত সুন্দর মনুষ্যকুলে জন্ম পেয়েছি, কার জন্য পেয়েছি? না, আমার প্রভুর জন্য পেয়েছি, আমার গৌর হরির জন্য পেয়েছি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেতু মুন্ডে, সেই মাতৃগর্ভে বসে বসে আমরা সবাই আমার গৌর হরিকে দেখেছিলাম। সে গৌর হরি একবার দেখা দাও, এই অন্ধকার কারাগার থেকে তুমি আমায় মুক্ত করো, এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে তুমি আমায় আলোর পথে নিয়ে চলো। আমরা কিন্তু সবাই দেখেছিলাম মাতৃগর্ভে, আজ আমরা ভুলে গেছি। আজ আমাদের কারো মনে নাই, সবাই ভুলে গেছি। মাতৃগর্ভে বসে তাকে দেখেছিলাম বলেই আজ আমরা এই আলোর জগৎটা দেখতে পাচ্ছি।